তন্ত্রে শিষ্যের লক্ষণ কিরকম হওয়া উচিত এই সম্বন্ধে শাস্ত্র একটা নির্দিষ্ট পথ দিয়েছে। শিষ্য কিরকম হওয়া উচিত বা শিষ্যের লক্ষণ কিরকম হওয়া উচিত? পাপাশয়, ঝগড়ুটে, দুর্দান্ত প্রকৃতির, অত্যাচারী, হিংসাপরায়ণ, কৃপণ, অবিশ্বাসী, অভ্রষ্টচারী, অলস্যপ্রিয়, পরনিন্দাকারী, দীর্ঘসূত্রী এবং দোষযুক্ত, লোভী, ক্রোধী, কপট, কটুভাষী, হিংসা এবং দেশপূর্ণ, দুষ্কৃতকারী, শাস্ত্রের অবমাননাকারী, অশিক্ষিত, তোষামুদে, দম্ভ ও অহিংসকারী, দুষ্ট স্বভাবের, চোর, প্রতারক, মিথ্যাবাদী, ঈশ্বরে অবিশ্বাসী, চঞ্চল প্রকৃত স্বভাবের যুক্ত শিষ্য সর্বদাই পরিত্যাগ করে দেওয়া উচিত। এরকম শিষ্য দ্বারা কখনোই আধ্যাত্মিক জগতের চেতনা, আধ্যাত্মিক উন্মেষ কোনোদিন হওয়া সম্ভব না, হয়নি এবং হবে না। এরকম শিষ্য সর্বদাই পরিত্যাগ করে দেওয়া উচিত। এটাই শাস্ত্রে বর্ণনা করা আছে এবং এটাই শিষ্যের কীরকম হবে তার লক্ষণসমূহ বললাম। এরকম শিষ্য সর্বদাই পরিত্যাজ্য, এরকম শিষ্য সবসময় পরিত্যাগ করে দেওয়া উচিত। নমো নারায়ণ।